হাফ কাপ মেপে সাদা এলাচ অথবা সবুজ এলাচ বলতে পারেন। আমি যে পরিমাণে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা গোলমরিচ, এরপরে দিব এখানে হাফ কাপের মতো জিরা। আমরা যে রান্নার সময় যে নর্মাল জিরাটা ব্যবহার করি সেটাই আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। মেজারমেন্ট গুলো অবশ্যই ফলো রাখবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবঙ্গ বা লং, আপনারা যেটাই বলেন না কেন, আপনারা মশলাটা দেখলেই বুঝতে পারবেন, এক এক অঞ্চলে এক এক নামে চিনে থাকে। এটার যেহেতু একটা এক্সট্রা স্ট্রং ফ্লেভার আছে সেহেতু এখানে 1 চামচই এই মশলার জন্য পারফেক্ট, আমি যে পরিমাণে বানাচ্ছি। এরপর আমি দিয়ে দেবো আস্ত কাঁচা ধনিয়া। ধনিয়াটা এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু নিয়েছি আমি এখানে। এরপর এখানে আমি ব্যবহার করছি পোস্ত দানা, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে নিয়েছি, সেটাও নিয়েছি 1 চামচ পরিমাণ। দিয়ে দেব 1 চামচের থেকে পরিমাণে কিছুটা কম মেথি। সুন্দর একটা কালার এবং ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টির মতো শুকনো মরিচ। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সাদা সরিষা, এখানে কিন্তু আমি সাদাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে ব্যবহার করছি কাবাব চিনি, যেটা কিনা দেখতে অনেকটাই কালো গোলমরিচের মতো, কিন্তু কাবাব চিনিতে লম্বা একটা ডাটার মতো থাকে, যেটা দেখলেই বোঝা যায় কাবাব চিনি আর গোলমরিচের পার্থক্য। এই কাবাব চিনিটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমি এখানে ব্যবহার করছি 10 থেকে 20 গ্রামের মতো জয়ত্রী। দিয়ে দিব